একজন বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ায় গুনাহ করেছে, কিন্তু তার ভিতরে সবচাইতে বেশি আল্লাহর আযাবের ভয় ছিল। সে দুনিয়ায় ওসিয়াত করছে ছেলেদেরকে যে আমার মারা যাওয়ার পরে তোরা আমার লাশটাকে পুড়িয়ে ছাই করবি, পুড়িয়ে ছাই করবি, আর এই ছাই এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবি, এক ভাগ সমুদ্রে নিক্ষেপ করে দিবি, এক ভাগ বাতাসে উড়িয়ে দিবি, এক ভাগ সমুদ্রে নিক্ষেপ করে দিবি। ছেলেরা বলে কেন আব্বা? বলে আমি যেটা বলছি সেটা করবি, আমার আল্লাহ যেন আমার ছাই এক জায়গায় না করতে পারে, কারণ আমি যা অপরাধ করেছি আমার আল্লাহ যদি আমার আযাব দেন আমি সহ্য করতে পারবো না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দাকে হাজির করবে, আমার আল্লাহ পারেন না ছাই এক জায়গায় করে দিতে পারেন না। আমার আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে তোমরা তো ছিলে না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, তোমরা ছিলে না, নির্জীব ছিলে, মৃত ছিলে, আমি আল্লাহ পাক। তোমরা আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন ভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত্যুই ছিলে, অস্তিত্বই ছিল না, অনস্তিত্বে ছিলে, আমি আল্লাহ জানিয়ে দিলাম। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের রূহ শরীরে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করে দিলাম। অনস্তিত্বের জায়গা থেকে অস্তিত্বে আনা, এটাই তো সবচাইতে বেশি। কি ধরুন, মানে কি বলা যায়, এই মোটর ভ্যান তৈরি করে, বাইকের দুটো চাকা নেয়, বাইকের ট্যাঙ্কি নিয়ে মোটর ভ্যানের মাঝখানে বসায়। ও তো তৈরি করা জিনিস থেকে বাইকের ট্যাঙ্কি নিয়ে, বাইকের চাকা নিয়ে মোটর ভ্যান তৈরি করা সহজ, কিন্তু নতুন ভাবে একটা আবিষ্কার করা তার গুরুত্ব বেশি না জোড়া তাবলি দিয়ে আবিষ্কার করা তার গুরুত্ব বেশি? কোনটা? নতুন আবিষ্কার করা। আমার আল্লাহ পাক বলছে যে আরে মানুষ কেউ ছিলই না, অনস্তিত্বের জায়গা থেকে আমি অস্তিত্বে মানুষকে আমি আল্লাহ দান করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তৈরি করা, যদি এটা আমি করতে পারি, তা ছাই হয়ে উড়িয়ে দিলে সেই ছাইকে আমি আল্লাহ এক জায়গায় করবো না? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দাকে হাজির করবে, বান্দাকে হাজির করে বলবে তুমি ছেলেদেরকে কেন ওসিয়াত করেছিলে, কেন তুমি তোমার লাশটাকে পুড়ে ছাই করে দিতে বলেছিলে? এক ভাগ সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া, এক ভাগ বাতাসে উড়িয়ে দেওয়া, এভাবে তুমি তোমার লাশখানা পুড়িয়ে দিয়ে তার ছাইকে ভাগ ভাগ করে উড়িয়ে দেওয়া, হাওয়ায় মিশিয়ে দেওয়া, এটা কেন করতে বলেছিলে? ওই সময় ওই বান্দাটা আমার আল্লাহ পাকের দরবারে আওয়াজ দিয়ে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বে কারীম, আল্লাহ পাক, আজ আমি গুনাহগার বান্দা, অপরাধ আসামির কাঠগড়ায় আমি এসে গিয়েছি। এই অপরাধ থেকে মুক্ত পাওয়ার জন্য আজ আমি দুনিয়াতে ওসিয়াত করেছিলাম, আমার ছেলেদেরকে বলেছিলাম আমি আল্লাহর দেওয়া জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমার আল্লাহর দেওয়া আযাব আমি সহ্য করতে পারবো না, তাই আমার লাশের ছাইগুলো উড়িয়ে দিলে আমি হয়তো বিলীন হয়ে যাব, আমার আল্লাহর আযাব আমার সহ্য করতে হবে না, আমার আল্লাহ আমাকে দোজখে দেবে না, আমার আল্লাহ আমাকে জাহান্নামে দেবে না। না না, আপনার জাহান্নামের ভয়ে আমি আমার ছেলেদেরকে ওসিয়াত করেছিলাম আমার দেহ খানা পুড়িয়ে ছাই করে দিয়ে এই ছাই ভাসিয়ে দেবে, উড়িয়ে দেবে, পুড়িয়ে দেবে। না না না, আল্লাহ একমাত্র আপনার ভয়ে আমি এটা করতে বলেছিলাম। আমার আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমি তো ঈমানদারদের সব সময়ের জন্য বলি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে আল্লাহকে ভয় করে আমি আল্লাহ ওই বান্দার নাজাত দিয়ে দিই।
তুমি আমার জাহান্নামের ভয় করেছো, তুমি আমার আযাবের ভয় করেছো, তুমি আমার দোজখের ভয় করেছো। আমার দয়া কত রয়েছে তুমি জানো না? হ্যাঁ আল্লাহ, আমি যা অপরাধ করেছি, আমি যা আসামি হয়ে গিয়েছি, আমার মনেই হয়নি যে আমার আল্লাহ আমার দয়া রহমতের নজর আমার দিকে দিয়ে দেবে। আমার মতো গুনাহগার আর কেউ নাই, তাই আযাব থেকে বাঁচতে এই কাজ করেছিলাম। শুধু এতটুকু কথাতে আমার আল্লাহর এত দয়া। দেখবেন কিছু মানুষ, ধরেন সাপোজ আপনার দোকানে সাপোজ একটা চোর ধরা পড়ল, কি চুরি করেছে না, আপনার দোকান থেকে টাকা পয়সা কিচ্ছু লাইনি, শুধু 5 কেজি চাল ওর থেকে বার করে নিয়ে 2টো মুড়ির প্যাকেট আর 2টো ডালের প্যাকেট চুরি করে নিয়ে চলে যাবে, ধরা পড়ে গেছে। এখন আপনি দোকানদার ধরে মারবেন, সে তখন আপনার পায়ে ধরে বলছে যে আমার এই যদি আমি চুরি করার অভ্যাসই থাকতো তাহলে আমি টাকা চুরি করতাম, মোবাইল চুরি করতাম, এটা করতাম ওটা করতাম, আজকে শুধু আমি চাল চুরি করেছি, আমার 2টো বাচ্চা রয়েছে, আমি খাওয়া দিতে পারিনি, আমার টাকা পয়সা কিছু নেই, তাই অভাবের তাড়নায় এই চাল চুরি করে ফেলেছি, ভাই আমার ক্ষমা করে দাও। দোকানদারের অন্তরে দয়া আসবে না আসবে না জোরে বলে? দোকানদারের অন্তরে দয়া এসে যাবে, আহা 2টো খাওয়ার জন্য তুই চুরি করে, এই যা তোর আমি ছেড়ে দিলাম, তবে জীবনে কিন্তু চুরি করবি না, খেটে খা, দরকার হয় তুই আমার দোকানে কাজ কর, তবে চুরি করবি না, এটা বড় অপরাধ। দোকানদারের অন্তরে দয়া লেগে যায়, তখন তার ছেড়ে দেয়। ওই চোর ধরা পড়লে যে মার মারে, সেই মারটা থেকে তাকে বাঁচিয়ে দিয়েছে, তার উপরে দোকানদারের নজর পড়ে গেছে, দয়ার নজর পড়ে গেছে, বলে যা চলে যা, আর এই 5 কেজি চাল আর যা, আরো তুই 10 কেজি নিয়ে যাই, চালের বস্তাটা নিয়ে চলে যা, তবে জীবনে চুরি করবি না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে যখন ওই বান্দাটা বলতে থাকবে, আল্লাহ পাক আমি শুধু আপনার আযাবের ভয়ে, আপনার দোজখের জাহান্নামের আযাবের ভয়ে আমি এটা করতে বলেছিলাম, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে আমার আল্লাহ পাক 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক 3000 বছর ধরে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করেছেন। আল্লাহ পাকের দরবারে ওই বান্দাটা বললেন যে আল্লাহ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না বলেই আমি বলেছিলাম, ছেলেদের ওসিয়াত করেছিলাম যে আমার শরীরটা, আমার দেহটাকে জ্বালিয়ে দিবি, তার ছাইগুলো নিয়ে উড়িয়ে দিবি, পুড়িয়ে দিবি, নদীতে ভাসিয়ে দিবি, সমুদ্রে নিক্ষেপ করে দিবি। আমার আল্লাহ পাক বলেন, নূর নবীজি বলেন, আমার আল্লাহর দয়া, এতটুকু কথায় এত দয়া, আমার আল্লাহর রহমতের নজর পড়ে যাবে। আমার আল্লাহ পাক বলবেন, এ আমার বান্দা যা, আজকে তুই আমার আযাবের ভয় করেছিলিস, আমার জাহান্নামের ভয় করেছিলিস, নিজেকে আমার দরবারের অপরাধী আসামি মনে করেছিলিস, যা আমি আল্লাহ আজকে এই জাহান্নামের ভয় করার কারণে নিজেকে অপরাধী মনে করেছিলিস, আমি আল্লাহ আজকে তোর এই ছোট হওয়া, এই বিনয় হওয়াটাই আমার দরবারে পছন্দ হয়ে গেছে। আমি আল্লাহ কিয়ামতের দিনে আজকে তোর জন্য আমি জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, যা জান্নাতে চলে যা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আপনার আমার ভিতরে কই আযাবের ভয় কোথায়? দোজখের ভয় কোথায়? কবরের চিন্তার ফিকির কোথায়? মৃত্যুর যন্ত্রণা হবে, সাকরাতুল মউত হবে, এর জন্য কতটুকু আমরা আল্লাহর দরবারে সাকরাতুল মউত থেকে নাজাতের দোয়া চেয়েছি? এই চিন্তা কই করলাম?